তোরা আমার জন্য কেমন পাত্র দেখলি যে তার মায় এখনই প্রস্রাব করে দিচ্ছে। আর আল্লাহ জানে ছেলে কেমন, মনে হয় সেও মনে প্রস্রাব করে দেয় কাপড়ে চুপড়ে। এই বুড়া মহিলা কি বোরখার মধ্যে প্রস্রাব করে দিছে নাকি? কি বৃষ্টি গন্ধ হইতাছে প্রস্রাবের। আমার আম্মা তো অসুস্থ মানুষ, তো রাস্তা দিয়ে আসার সময় প্যাম্পার্স পাইনি। আমার আম্মা ওই বোরকার মধ্যে মনে হয় প্রস্রাব করে দিচ্ছে। কি আপনার আম্মু প্রস্রাব করে দিছে? শুনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে বিয়ে করলে আপনার এই অসুস্থ মায়ের সেবা যত্ন আমাকে করতে হবে, সেটা আমি পারবো না মোটেও। আমি কি দেখতে কত অসুন্দর? হ্যাঁ, আমি দেখতে কত সুন্দর। আর আমি যদি রাস্তায় বের হই না, হাজার হাজার ছেলে আছে আমাকে বিয়ে করার জন্য। এমন করে না, মেয়ে মানুষ বাড়ি, সমস্যা আছে, চুপ থাকো। তুমি কি প্রস্রাব করে দিছো না? বসে থাকবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এটা কে? আমার আম্মা। আপনার আম্মা? ও আচ্ছা, ঠিক আছে, বসেন, আমি আসতেছি। হ্যাঁ, বুঝলাম না প্রস্রাবের গন্ধ আসে কোথা থেকে। আপু, আপু, কি হইছে? মেহমান তো চলে আসছে। চলে আসছে? নাস্তা দিছো? শোনো না, কি হইছে? বলছি পাত্রের আপু কি মুরব্বি নাকি? মনে হয় আমি তো দেখি নাই। ওইখানে গেলাম না আমি, এক সেট প্রস্রাবের গন্ধ আসে। কি বলো সেগুলো? হ, মুরব্বি হলে কি জামা কাপড় এগুলো করবো আজও? আমি তো জানি না। আচ্ছা যাই হোক, নাস্তা দেন, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা কি আপনার আম্মা না? জি, আমার আম্মা। আসসালামু আলাইকুম। কি বলছে? আম্মা একটু অসুস্থ তো, বলছে ভালো আছে। আচ্ছা বসেন, মেনে আসি, ঠিক আছে? বুঝলাম না, এই বুড়া মহিলা কি বোরখার মধ্যে প্রস্রাব করে দিছে নাকি? কি বৃষ্টি গন্ধ হইতাছে প্রস্রাবের। এদিকে আয়। কি হয়েছে? বুঝলাম না, পাত্র মা কি বোরখার মধ্যে প্রস্রাব করে দিছে নাকি? আমি তো তোমার এইটাই বলছিলাম। সামনে গিয়েছি আর দেখি শ্বাস নিতে পাইনি, এত পরিমাণ বৃষ্টি গন্ধ। এই পাত্রের কাছে আমার বোন বিয়ে দেব না আমি। তো এখন কি বলবো সামনে যাইয়া? এখন যেহেতু আইসেই পড়ছে, এখন নিয়ে যাই ওরে, পরে বইলা দিই মনে যে মেহরুনে পাত্র পছন্দ করে নাই। একটা অজুহাত তো দিতেই বহন। চলো দেখি রেডি হয়েছে নি। চলো চলো, বসো। ভাবি, আপু এখানে না কেমন একটা গন্ধ আসতেছে, মনে হচ্ছে মুতের গন্ধ। কই না তো। কিসের কই না তো, পুরো কেমন একটা প্রস্রাবের গন্ধ লাগতেছে। কি বাজে গন্ধ। অ্যাকচুয়ালি কিছু মনে করেন না, হ্যাঁ, আমার আম্মা তো অসুস্থ মানুষ, তো রাস্তা দিয়ে আসার সময় প্যাম্পার্স পাইনি। আমার আম্মা ওই বোরকার মধ্যে মনে হয় প্রস্রাব করে দিচ্ছে। কি আপনার আম্মু প্রস্রাব করে দিছে? আপু, তোরা আমার জন্য কেমন পাত্র দেখলি যে তার মায় এখনই প্রস্রাব করে দিচ্ছে। আর আল্লাহ জানে ছেলে কেমন, মনে হয় সেও মনে প্রস্রাব করে দেয় কাপড়ে চুপড়ে। কি বলছে এইসব? চুপ করবো? চুপ থাকতে পারো না? কি চুপ থাকবো আমি? ওনার মা জায়গায় বেশ জায়গায় প্রস্রাব করে দেয়। হ্যাঁ, উনি অসুস্থ মানুষ, আমি কি ওনাকে বিয়ে করে কি ওনার সেবা যত্ন করবো আমি? চুপ করো না। কি চুপ করবো আমি? এই যে শোনেন, এই তুই রুমে যা, দেখতেছি। কিছু দেখতেও হবে না, আমি রুমেও যাব না। শোনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে বিয়ে করলে আপনার এই অসুস্থ মায়ের সেবা যত্ন আমাকে করতে হবে, সেটা আমি পারবো না মোটেও। তো আপনি এখান থেকে চলে যান। চুপ করো না তুমি। কি চুপ করবো আমি? তোমরা জানো না যে ওনার মা অসুস্থ? জেনে শুনে আনছো? আর আপনি বলেন নাই আমার ফ্যামিলিকে বা আমাকে তো বলেন নাই যে আপনার মা একজন অসুস্থ, যে যেখানে সেখানে প্রস্রাব করে দেয়। বিয়ে তো হয়নি, চুপ কর না, দেখতেছি আমরা। তুই চুপ থাক।
আমার ওনাকে কেন বিয়ে করতে হবে? আমি কি দেখতে কত অসুন্দর? হ্যাঁ, আমি দেখতে কত সুন্দর। আর আমি যদি রাস্তায় বের হই না, হাজার হাজার ছেলে আছে আমাকে বিয়ে করার জন্য। তো ওনাকে কেন বিয়ে করে আমি ওনার ওই অসুস্থ মার সেবা করব? ওই আপু, ও তো ঠিকই বলছে, ও তো একটা শিক্ষিত মেয়ে, আর দেখতে মনতে মাশাআল্লাহ, ও কেন অসুস্থ মহিলার সেবা যত্ন করবে? শোন আপু, ওদেরকে এখন এখান থেকে বিদায় করে দিবি। আর নেক্সট টাইম যে পাত্রটা আনবি, দেখে শুনে আনবি যে ওর মা যাতে অসুস্থ না থাকে, সুস্থ সবল যাতে একটা আমার শাশুড়ি হয়, ওইটা দেখে শুনে তারপরে আনবি। এই যে মিস্টার, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। আর শুনেন, আপনাকে বিয়ে করে আপনার মায়ের সেবা যত্ন করতে আমি একদমই পারবো না। অতএব আপনারা এখান থেকে চলে যান, আপনি অন্য কোনো পাত্রী দেখে বিয়ে করে নিয়ে যান। কিছু মনে করেন না ভাইজান, আপনার মা ওই বোরখার মধ্যে প্রস্রাব করে দিছে তো, গন্ধে টিকতে পারতেছি না আমরা কেউই। আর আমার বোন এগুলো তো অভ্যস্ত না। আমার তরফ থেকে আমি সরি। আসছেন, নাস্তা দিতেছি, খাইয়া বিতে হন। কি হলো, কথা কানে যায় নাই? ওঠেন, বসে আছেন কেন এখনো? এই আচ্ছা তুই রুমে যা। প্লিজ ভাইয়া আসতে পারেন। শুনেন, আপনি যতই সুন্দর হন আর যতই শিক্ষিত হন, কোনো সমস্যা নেই। আপনারা বিয়ে দিতে চাইলেও কিন্তু আমি বিয়ে করব না। অ্যাকচুয়ালি উনি আমার মা না। হ্যাঁ, তাহলে কে? আপু উঠ। আপু? বলে কি বলতেছে? একজন নিয়োগ মহিলা বোরখার মধ্যে প্রস্রাব করে দিচ্ছে। এখানে আস। অ্যাকচুয়ালি আমার তো মা আছে, আমার আম্মা অসুস্থ না, তো এখানে আসতে চাইছিল, আমি নিয়ে আসিনি। তো আমার মা ভবিষ্যতে তো বয়স হবে, অসুস্থ হবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু একজন মেয়ে যদি তার শাশুড়ির এই প্রস্রাব পায়খানা এগুলি যদি সহ্য করতে না পারে, সেবা যত্ন করতে না পারে, তাইলে তো সেই মেয়ের বিয়ে করা ঠিক না। বলো ঠিক? তো আমি ওরে এই বোরকা পরা, এখানে প্রস্তাব আছে বাচ্চাদের, এটা করে নিয়ে আসছি। কেন জানেন? আপনাদের মুভমেন্টটা একটু দেখলাম আর কি, যে অ্যাকচুয়ালি আপনারা বৃদ্ধ মানুষকে পছন্দ করেন কিনা। কোনো বয়স্ক মানুষ যদি অসুস্থ থাকে না তাহলে ভাইজান, আপনি ভুল বুঝছেন। বৃদ্ধ মানুষদেরকে আমরা পছন্দ করি, কিন্তু আমার বোনটা অপরিষ্কার জিনিসটা পছন্দ করে না আর কি। শোনেন, যখন মানুষের বয়স হয়ে যায় তখন সে আর পরিষ্কার থাকতে পারে না, ডায়াবেটিস হয়, একটু পরে প্রস্রাব করে দেয়, বাক শক্তি হারায় যায়। সবসময় যে পরিষ্কার থাকবে এমন কোনো সিচুয়েশন থাকে না একজন বৃদ্ধ মানুষের। কিন্তু ওনার যে অ্যাটিটিউড দেখছি আমি সন্তুষ্ট। আসলে ভাইয়া ও বুঝতে পারে না, একটু বুঝছেন? অভ্র Mistake মেজাজের হয়ে তো। গেছে। এটা মিস্টেক না, একটা প্রবাদ আছে কিন্তু, ব্যবহারে বংশের পরিচয়। আমরা এই যে এত এত পড়াশোনা করি, ভার্সিটি যাই, আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের সাথে মিশি, আমরা অনেক দামি জিনিস ব্যবহার করি, অনেক দামি বাসায় থাকি, কিন্তু আমাদের যদি স্মার্টনেস যদি না আসে, স্মার্টনেসের প্রথম শর্তই হচ্ছে তার আচরণ। আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনি যতই শিক্ষিত হন, যতই দামি বাসায় থাকেন, যতই দামি জিনিস ব্যবহার করেন, যতই স্মার্ট হয়ে চলেন, কোনো লাভ নেই কিন্তু। তো আপনাদের ব্যবহারে আমরা কোনো কষ্ট পাই নাই, তবে আমার থেকে আরও স্মার্ট, আরও ভালো এরকম গন্ধ শাশুড়ি প্রস্রাব করে দেয় কাপড়ের মধ্যে, এরকম শাশুড়ি যেখানে নাই ওনারা সেখানে বিয়ে দিতে পারবেন। আচ্ছা ভাই, আমরা বসে কথা বলি। হ্যাঁ, আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাইজান, বসেন। অ্যাকচুয়ালি আমরা বসতে চাচ্ছি না। আমি নাস্তা বানাইতে দিছি, আনতেছেন, বসেন, খাইয়া যান। আর আমার এই যে বোনটাকে দেখছেন না, আমেরিকায় কিন্তু সেটেল। আর আপনি তো জানেন সেখানে আমাদের দেশের পরিবেশ না। তো ওকে এভাবে নিয়ে আসছি হচ্ছে যে অ্যাকচুয়ালি যার সাথে আমি সংসার করব, আমার বাসায় থাকবে, তাকে অবশ্যই আমার যাচাই বাছাই করতে হবে সে আমাদের সাথে অ্যাডজাস্ট হইতে পারবে কিনা। মাশাআল্লাহ, ওনার ব্যবহার অনেক সুন্দর। কোনো জিনিস খারাপ লাগতে পারে, কিন্তু সেটা এভাবে প্রকাশ্যে কাউকে অপমান করা, এটা আসলে কখনো ঠিক না। আসলে ভাইয়া ছোট মানুষ তো বোঝে না,
শোনেন, যে ভাত মাছ চিনে এত সুন্দর গুছায় কথা বলতে পারে, সে ছোট না, সে সব কিছু বুঝে। সো ডোন্ট মাইন্ড, আর আমরা কিছু মনে করিনি। নাস্তা খেয়ে যান। থ্যাংক ইউ। আপনাদের বোরকাটা এদিকে আয়। এত সুন্দর একটা পাত্র, এত সুন্দর একটা পরিবার, তুমি কি ব্যবহারটা করলা? হ্যাঁ বলো, তোমার জন্য আজকে পাত্রটা হাতছাড়া হয়ে গেল। তুই চুপ কর, তুই তো শুরু করছিলি বোরখার মধ্যে প্রস্রাব, গন্ধ। দেখো আপু, আমি একা বলি নাই, তুমিও কিন্তু বলছো। আমি তো বলছিলামই ঠান্ডা মাথায় পরিবেশটা হ্যান্ডেল করি। না, এই যে তেলে বেগুনে জ্বলে উঠছে। ওনার পিছে কেন ছেলেরা লাইন দিয়ে ঘুরে? আরে বাবা, আমি কি জানতাম নাকি যে এটা ওনার মা না, এটা ওনার বোন? আর দেখ, তোমরাই তো দেখলা কি বিশ্রী গন্ধ বের হচ্ছে। দেখো এখনো পর্যন্ত রুমটা গন্ধ হয়ে রয়েছে। মানে কোনোই নাই। এখন যে একটু চুপ থাকবো, তারপর আর মুখ চলতেই থাকবো। হ্যাঁ, কতবার বলছি রুমের মধ্যে যা দেখতাছি দেখতাছি। তুই কি দেখবি, তুই কি দেখবি? তোর পিছে যে ছেলেরা লাইন ধরে ঘুরে না, এখন ওই লাইনের থেকে একটা বাইছা নিস। সব গাঞ্জটি। আমরা না তোর জন্য আর পাত্র দেখতে পারবো না, বুঝছস? পড়াশোনা কি কাজে করস? পড়াশোনা করছস, হ্যাঁ? ব্যবহার শিখস নাই? তোর ব্যবহার এমন কেন? আমরা কোনো কথা বলছি তাকে? অপমান করছি? তুই যত সব কথা বললি, সব কথা বইলা তারপরে ভাগাইলি তাড়াতাড়ি কইরা। হ্যাঁ, কতবার বললাম চুপ কর চুপ কর, চুপ আর করলি না। পরিবারটা মনে হয় অনেক ভালোই ছিল। শুধু পড়াশোনা করলে হয় না, ভদ্রতা বুঝছস? হ্যাঁ, তুই যে এতগুলো কথা বললি, ওই লোকটারা দেখছিস একটা কথা বলছে? চুপ করে মাটির দিকে তাকাচ্ছিল, এটাকে বলে ভদ্রতা? বিয়াদব। তোর জন্য না ভালো লোক দরকার নাই। ওই যে একটা ব্যানওয়ালা না দিয়ে দিতাম বিয়ে, তারপর ঠিক হইতো। ব্যবহার শিখস তুই। ওরা আমার আজকে দেখতে এসে কত নাটকগুলা করছে, দেখছো? নাটক বাজার দল কোথাকার। নাটক না করলে জানতে পারতো তুই যেমন। হ্যাঁ, তোর এত কথা কে বলতে বলছে? পণ্ডিত, সব জায়গায় পণ্ডিতই করস। তোর কথাই বন্ধ করতে পারি না। যা খুঁজে নেগা নিজে লেগা, আমার এইসবের ভিতর টানবা না, বইলা দিলাম। আমি কি করছি? আমার এর ভিতরে কেন কি করতেছো? দেখো, আমি তোমার ভাবি ঠিক আছে, কিন্তু আমাকে তুমি নেক্সট টাইমে ছেলে দেখার কথা আর বলবে না। যদি বলো, দেখো তোমারে কি করি। যাও, তোমাদের দেখতে হবে না, আমি নিজেরটা নিজে দেখে নিব। হ্যাঁ, আমার কোনো দোষ আছে? আমার তো কোনো দোষই নাই। ওরাই নাটক করছে, এখন আমি বলতে গেলে আমার দোষ। উচিত কথার ভাত নাই এখন।